বিরতির পর স্বাগত। অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নানা পদক্ষেপ গ্রহণ করছে জেলা শাসক। তৎসঙ্গে উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে আজ একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিশেষ বৈঠকের পর বৈঠক করেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। জেলা শাসক জানাচ্ছেন যে 26শে এপ্রিল সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত সাধারণের জন্য ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে। পোস্টাল ব্যালট সংগঠিত হবে 22শে এপ্রিল এবং 23শে এপ্রিল, 17ই এপ্রিল এবং 18 এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করা হবে। মোট 2500 জন দিব্যাঙ্গ ভোটার রয়েছে উত্তর জেলায়। 85 বছরের উপর ভোটার রয়েছে 1999 বলে এই মুহূর্তে জানাচ্ছেন জেলা শাসকের আধিকারিকরা। মূলত আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক পরিসংখ্যান তুলে ধরেছেন শাসকেরা। কি বলছেন তারা শোনাবো। তার মধ্যে আরো 85 প্লাস ভোটার যারা আছেন ওনাদের টোটাল সংখ্যা হচ্ছে 1922। আর পোলিং স্টেশন আমাদের এখানে যদিও 372টা আছে, কিন্তু পোলিং স্টেশন লোকেশন আমরা যদি দেখি সেটা 298টা পোলিং স্টেশন লোকেশন আছে। তো পোল করার ক্ষেত্রে যেটা ভোটদান প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি মেজার নিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে মাইক্রো অবজারভার। আমরা প্রত্যেকটা পোলিং স্টেশন লোকেশনে আমরা মাইক্রো অবজারভার দিচ্ছি। আর পোলিং স্টেশন ক্যাটাগরাইজেশন করে সেখানে পর্যাপ্ত ফোর্স ডিপ্লয়মেন্টও হচ্ছে। তো তারপর 100% ওয়েবকাস্টিং আমরা করব প্রত্যেকটা পোলিং স্টেশনে। ওয়েবকাস্টিং এর এখানে মনিটরিং এর জন্য স্পেসিফিক পোলিং স্টেশন মনিটর করার জন্য আমাদের টিম ডিপ্লয়মেন্ট করা থাকবে। বিভিন্ন লেভেলে ত্রিস্তরে এই সমস্ত ওয়েবকাস্টিং এর মনিটরিং হবে। তো সেটার জন্য আমরা পদক্ষেপ অলরেডি নিয়েছি। তারপর যে মডেল পোলিং স্টেশন আমরা জানি যে আমরা বলি যে ভোট পর্ব, ভোট কা পর্ব। তো এইভাবে মানে বিভিন্ন জিনিসকে যারা ভোটার জনসাধারণ তাদের সবাইকে পার্টিসিপেট করার জন্য ইলেকশন কমিশন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। যেমন আমরা মডেল পোলিং স্টেশন স্থাপন করছি 14টা আমাদের এই ডিস্ট্রিক্টে। উইমেন ম্যানেজ পোলিং স্টেশন 17টা। উইমেন ম্যানেজ মানে আমরা ওই সমস্ত পোলিং স্টেশনে অল উইমেন পোলিং স্টেশন হবে যারা কন্ডাক্ট করাবেন তাদের। তো কন্ডাক্ট করানোর মধ্যে যেমন পোলিং পার্টি পোলিং টিম আছে। আপনারা শুনলেন জেলা শাসকের বক্তব্য। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রত্যেকের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বৈঠক। তারপর সাংবাদিক সম্মেলনে গোটা পরিসংখ্যান তুলে ধরেন তারা। তৎসঙ্গে পুলিশ সুপার জানাচ্ছেন যে এই ভোটকে কেন্দ্র করে হোটেলগুলিতে চেকিং, যানবাহন চেকিং এবং নাকা পয়েন্টগুলিতে চেকিং এর ব্যবস্থা কঠোর থেকে কঠোরতর হবে। ভোটের কার্যকলাপ পরিলক্ষণের জন্যই কয়েকটি অতিরিক্ত সাবস্টেশন যেমন কদমতলা ভিডিও অফিস, দামছড়া ভিডিও অফিস এবং জম্বুই ভিডিও অফিসে সুবন্দোবস্ত রাখা হয়েছে। ভোট চলাকালীন কোথাও ভোটিং মেশিন নিয়ে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হলে সেই সাবস্টেশনগুলি থেকে তৎক্ষণাৎ পরিষেবা প্রদান করা হবে বলেই আজ জানিয়েছেন। অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলা শাসক এবং জেলা শাসকের কনফারেন্স হলে সেই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন, যেখানে একাধিক তথ্য তুলে ধরেছেন জেলা শাসক। এবং তিনি বলছেন যে মোট 2500 জন দিব্যাঙ্গ ভোটার রয়েছে সেই জেলায়। তার সঙ্গে ভোটের কার্যকলাপ পরিলক্ষণের জন্য বহু সংখ্যক মাইক্রো অবজারভার রাখা হয়েছে। ওয়েবকাস্টিং এর জন্য 100% ব্যবস্থা করা হয়েছে। 14টি মডেল পুলিং স্টেশন স্থাপন করা হয়েছে। 17টি মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত পুলিং স্টেশন রাখা হয়েছে এবং 17টি পুলিং স্টেশনে শুধুমাত্র মহিলারাই কাজ করবে এমন নয়, বিভিন্ন রাজনৈতিক দলগুলির পুলিং এজেন্ট পর্যন্ত মহিলাদের রাখার অনুরোধ জানানো হয়েছে। তৎসঙ্গে উত্তর জেলার 2 জন ট্রান্সজেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। পুলিশ সুপার এও জানাচ্ছেন যে ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।